বাংলাদেশে কারফিউয়ের মেয়াদ বৃদ্ধি, সেনাবাহিনীর টহল জারি, আন্দোলনকারীদের 4 দফার দাবির সময়সীমা শেষ। বাংলাদেশে এখনো ফেরেনি ইন্টারনেট। বাংলাদেশের ছাত্রছাত্রীরা তারা 4 দফা দাবি রেখেছিল। বাংলাদেশে কারফিউয়ের মেয়াদ বৃদ্ধি করা হলো এই মুহূর্তে, এখনো ফেরেনি সেখানে ইন্টারনেট পরিষেবা। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দুদা, বাংলাদেশের ছাত্রছাত্রীরা তারা আন্দোলনকারীরা তারা 4 দফা দাবি রেখেছিল, আর এরপর আবারও জানা যাচ্ছে যে বাংলাদেশের কারফিউয়ের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কি জানতে পারছো এই নিয়ে? না দেখো, সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেটা হচ্ছে যে অবিলম্বে ছাত্রছাত্রীদের যারা আন্দোলন করছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে। কিন্তু তাদের যেটা দাবি যে এখনো যেহেতু সেনা টহল দিচ্ছে এবং কারফিউ জারি রয়েছে, তাহলে তারা শিক্ষা প্রতিষ্ঠানে কিভাবে ফিরবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে গতকাল এই কারফিউ মেয়াদ শেষ হয়েছিল, কিন্তু আরো দুদিনের জন্য কারফিউ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং যেটা হাসিনা সরকারের দাবি যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে গেলে আরো দুদিন কারফিউ রাখাটা জরুরি। অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত কারফিউ জারি থাকছে। ইন্টারনেট পরিষেবা এখনো ফেরেনি। দু একটা জায়গাতে কিছু আংশিকভাবে ইন্টারনেট পরিষেবা হয়তো দেওয়া হয়েছিল, কিন্তু ইন্টারনেট পরিষেবা পুরোপুরি ফেরানো হয়নি। যে কারণে আন্দোলনকারীদের যে মূল দাবি যেটা ছিল যে 4টি দাবি, এক হচ্ছে ইন্টারনেট ফিরিয়ে দিতে হবে, ইন্টারনেট পরিষেবা আবার চালু করতে হবে, কারফিউ তুলে দিতে হবে, এবং সেনাবাহিনী যেখানে যেখানে টহল দিচ্ছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে আন্দোলনগুলো সংগঠিত হয়েছিল সেই জায়গা থেকে সেটা প্রত্যাহার করতে হবে। এবং তার সঙ্গে যে সমস্ত সমন্বয়ক বা আন্দোলনকারীদের যে সমস্ত বড় নেতা তাদের ওপরে যে ধরপাকড়, তাদের যে তাদের ওপর যে অত্যাচারের অভিযোগ, সেই অত্যাচার বন্ধ করতে হবে। পুলিশ, র্যাব বা ছাত্রলীগ তাদের এই যে দমন পীড়ন সেটা বন্ধ করতে হবে। কারণ গতকালই যেটা আমরা দেখেছি যে এই প্রথম নাহিদ ইসলাম, যিনি অন্যতম সমন্বয়ক এই আন্দোলনের, তার ছবি প্রকাশ্যে আসে এবং তার উপরে যে অত্যাচার করা হয়েছে সেই ছবি কিন্তু সেখানে দেখা গিয়েছে। এবং নাহিদ ইসলাম তিনি সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছিলেন। তিনি বলেছেন যেভাবে দমন পীড়ন নীতি চলছে, যেভাবে পুলিশ, যেভাবে র্যাব এবং তার সঙ্গে আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ যেভাবে অত্যাচার চালাচ্ছে এবং এখনো চোরাগোপ্তা যেভাবে অত্যাচার চলছে এবং আন্দোলনকারীদের দমন করার জন্য যে নীতি নেওয়া হয়েছে সেই নীতির তারা বিরোধী। কারণ সম্পূর্ণভাবে তাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। কিন্তু এখনো পর্যন্ত হাসিনা সরকার সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি। যদিও গতকালই হাসিনা সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ মতো যে এই সংরক্ষণ যে সংস্কার, অর্থাৎ 56% থেকে সংরক্ষণ যে নেমে এসে 7% করেছে সুপ্রিম কোর্ট, সেই সংরক্ষণটাকে কার্যকর করার জন্য যে বিজ্ঞপ্তি জারি করা দরকার সেই বিজ্ঞপ্তি জারি করেছে হাসিনা সরকার। কিন্তু যে বিষয়গুলোকে সামনে রেখে আন্দোলনকারীরা তাদের আন্দোলন প্রত্যাহারের কথা বলেছিল, সেই দাবিগুলো গতকাল মঙ্গলবার পর্যন্ত তার সময়সীমা ছিল, সেই সময়সীমা পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই দাবিগুলো মানা হয়নি বলে দাবি করছে আন্দোলনকারীরা। ফলে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে যতক্ষণ না পর্যন্ত এই আন্দোলনকারীদের দাবি 4 দফা দাবি সেটা মানা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন থামবে না। এবং যতক্ষণ না মানা হবে ততক্ষণ তারপরে তারা নিজেদের মধ্যে আলোচনা করবে, যে সমস্ত সংগঠন, যে ছাত্র সংগঠনগুলো যারা আন্দোলন করছে তাদের মধ্যে আলোচনা করে তারা পরবর্তী পদক্ষেপ ঠিক করবে। এবং তারা কিন্তু এই বিষয়টাও বলেছিল যে 4 দফা দাবি যদি মঙ্গলবারের মধ্যে সরকার যদি সেই দাবি পূরণ না করে, তাহলে কিন্তু তাদের আন্দোলন কিন্তু আরো বৃহত্তর আন্দোলনের পথে যেতে পারে। তার কারণ তাদের সংরক্ষণ নিয়ে যে আন্দোলন, সেই সংরক্ষণ হয়তো সুপ্রিম কোর্টে যে মান্যতা পেয়েছে যে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য 30% সংরক্ষণ রাখা যাবে না, শুধুমাত্র 5% সংরক্ষণের ব্যবস্থা রেখেছে সুপ্রিম কোর্ট, সেই দাবিটা হয়তো পূরণ হয়েছে। কিন্তু যেভাবে আন্দোলনকারীদের ওপর দমন পীড়ন চালানো হয়েছে, যেভাবে তাদের ওপর অত্যাচারের অভিযোগ হয়েছে, পুলিশ গুলি চালিয়েছে, র্যাব গুলি চালিয়েছে, তার সঙ্গে ছাত্রলীগের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে, এই বিষয়গুলোকে যতক্ষণ না কমানো হচ্ছে, যতক্ষণ সরকার পদক্ষেপ করছে না করছে, ততক্ষণ কিন্তু আন্দোলনকারীরা তাদের দাবি থেকে পিছু হটছে না। হ্যাঁ দিব্যেন্দু, ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ।